লন্ডন বৈঠকের পর জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের অবসান হলেও মৌলিক সংস্কার নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। শুক্রবার সকালে মৌলভীবাজারে গিয়ে এ নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের স্বজনদের সঙ্গে দেখা করতে যান ডাক্তার শফিকুর রহমান। এ সময় মৌলিক সংস্কার নিয়ে মতানৈক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এদিকে গাজীপুরে দলীয় একটি অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোট দেওয়ার দাবি জানান। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনটি ভুয়া নির্বাচনের সাথে যারা জড়িত, মাঠ প্রশাসন থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। দ্রুত জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান করার দাবি জানান রফিকুল ইসলাম। স্ব স্ব জায়গায় নিজেকে। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।